হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামকের প্রত্যেক দিনের মতো আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো আপনি আছেন আমি জানি। নিজের ভেতরে না আগুন জ্বালান, ঠিক আছে? স্পার্কটা জাগান, ঠিক আছে? নিজে বুঝুন আপনার মধ্যে কি আছে, আপনার পোটেনশিয়াল, মানে আপনি কতটা যোগ্য সেটা আপনি নিজেও জানেন না। শুধু নিজেকে তৈরি করার অভিপ্রায়টা আপনাকে থাকতে হবে, ঠিক আছে? নিজে তৈরি করার জন্য সেই কসমটা আপনাকে খেতেই হবে যে না, আমি আমার নিজেকে তৈরি করব, আমি আমার নিজেকে সেই জায়গায় নিয়ে পৌঁছে দেবো। আমি ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছবো যেটা আমার প্রয়োজন, যেটা আমার অধিকার, আমি সেই জায়গায় পৌঁছবই। এই ভেতর থেকে না এই স্পিরিটটা কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি যদি সেই স্পিরিটটা রাখতে পারেন, আপনি অনেক বড় হবেন লাইফে, অনেক বড় হবেন, আপনার বয়স যাই হোক না কেন, ঠিক আছে? কিন্তু আমরা কী হয় জানেন, আমরা নিজের ভেতর থেকে আত্মবিশ্বাসটাকেই আস্তে আস্তে হারিয়ে ফেলি। আত্মবিশ্বাস হারিয়ে গেলে জীবনে কিচ্ছু থাকে না বন্ধু। আত্মবিশ্বাস হারালে চলবে না। আত্মবিশ্বাসটাই হচ্ছে আমাদের অ্যাসেট, আমাদের মূলধন। আমার ব্যাংকে কত টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার গাড়ি আছে না, আমার বাড়ি আছে না, আমার গয়না আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আপনি আপনার গায়ে গয়না জড়িয়ে সবসময় চলেন না, আপনি সবসময় গাড়ির মধ্যে থাকেন না। সবসময় থাকে আপনার সঙ্গে যেটা, সেটা হলো আপনার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, ঠিক আছে? যে কোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা, যে কোনো পরিস্থিতিটাকে ট্যাকেল করার ক্ষমতা, স্পষ্ট কথা বলা, সৎ থাকা, সৎ চিন্তা করা, যার মধ্যে এই জিনিসগুলো থাকবে দেখবেন তিনি জীবনে অনেক দূর এগোতে পারবেন। একদম সত্যি কথা, সে জীবনে অনেক দূর এগোতে পারবেন। এবং নিজেকে কর্ম করতে হবে। কর্ম করুন, যেমন কর্ম করবেন সেরকম ফল কিন্তু আপনি প্রচুর পাবেন, প্রচুর 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 পাবেন। মানে ভগবান আপনার জন্য দাঁড়িয়েই আছে কিন্তু আপনাকে ফল দেওয়ার জন্য। আমরা ভাবি ঈশ্বর নেই, ঈশ্বর দেখেন না। না না, ঈশ্বর ঠিকই দেখেন। আর ঈশ্বর তাকে আরও বেশি করে কষ্ট দেন যার প্রতি ঈশ্বর জানেন যে এ হচ্ছে প্রকৃতই সৎ, এ হচ্ছে প্রকৃতই ভালো। ভগবান তাকে আরও, মানে সোনাকে পুড়িয়ে পুড়িয়ে তার খাপটা যেরকম নষ্ট করা হয়, ঈশ্বরও কিন্তু আস্তে 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 তাকে আরও কষ্ট দিয়ে দিন, তাকে ঠিক সেই রাস্তায় নিয়ে আসতে চান প্রভু, যে সে যেন মানে একদম ফিয়ারলেস হয়ে যায়। সে যেন জীবনে মমতা মানে সব থেকে যেন ত্যাগ করে, সে যেন সৎ চিন্তা, সদুপদেশ, ঈশ্বরের পথে, ভালো পথে যেন সে চলে। আপনি ভালো হওয়ার জন্য, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি গ্রো করার জন্য, আপনার মধ্যে সবসময় যে আপনি কি খুব ভজন সংকীর্তন সব কিছু করতে হবে তারও কোনো মানে নেই। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে নিজের মধ্যে নিজেকে ভালো করে চেনা, নিজেকে জানা, ঈশ্বরকে জানা, ভগবানকে জানা, পজিটিভ থাকা, সৎ চিন্তা করা, মানুষের জন্য করা, মানুষের পাশে দাঁড়ানো, সেগুলোকেই বলা হয় কিন্তু স্পিরিচুয়ালিটির মধ্যে আসা। সেজন্য চেষ্টা করুন নিজেকে স্পিরিচুয়াল বানানোর, চেষ্টা করুন নিজের মধ্যে সেই স্পার্কটাকে বোঝার। ওকে, যারা প্রথমবার এসছেন বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টু ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। এই চ্যানেলে একান্তভাবে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা এক্সচেঞ্জ করবেন। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সাথে কোনোভাবে মিলবে না। এগুলো জেনারেল প্রেডিকশন বন্ধু, সবার জন্য, যার সঙ্গে যতটুকু হচ্ছে তার জন্য ততটুকুই। কারণ এটা জেনারেল প্রেডিকশন, আমি একটা রিডিং করছি, আপনার সঙ্গে পুরোটাও মিলতে পারে, আপনার সাথে কিছুটাও মিলতে পারে। যেটুকু আপনার সঙ্গে মিলছে আজকের রিডিংটা, তার মানে অতটুকুই আপনার জন্য। আর এনার্জি এক্সচেঞ্জ যদি না করেন কোনো রিডিংই আপনার সঙ্গে যাবে না বন্ধু। তাই জন্য অবশ্যই যদি প্রথম এসে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, থ্যাংক ইউ সো মাচ কথাটা কিন্তু অবশ্যই লিখবেন। ওকে, আর যারা নিজের, মানে আপনারা অনেক সময় ভাবেন যে আমি কার জন্য রিডিংটা দেখতে পারি। আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো মানুষের জন্যই দেখতে পারেন। ওকে, আপনারা যদি কেউ PLR করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি আমি করে থাকি। আমি একজন PLR থেরাপিস্ট। পাস্ট লাইফে আমাদের অনেক রকম কর্মা থাকে, প্রবলেমস থাকে, সেগুলোকে ওভারকাম করে, কেন সেগুলোই অ্যাকচুয়ালি আমাদের এই জন্মে তাড়া করে বেড়ায়, সেগুলো নিয়ে আমরা অনেক সময় টেনশন করি। কেন আমি আমার একজন ভালোবাসার মানুষকে আজকে ভুলতে পারি না, কেন আমি আমার একটা ভালোবাসার মানুষের কথায় মাথার মতো সর্বক্ষণ তার চিন্তা ঘুরছে, কেন আমার লাইফে এই ব্লকেজেস কাটছে না, এগুলো না আমাদের পাস্ট লাইফ কর্মার সঙ্গে যুক্ত। যারা PLR সম্বন্ধে জানতে চান বা যারা PLR করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করবেন, আমি ডিটেলস বলে দেবো, সমস্ত যোগাযোগ, সমস্ত কথা আমি তাদেরকে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? আমি PLR করি, সেজন্য আপনারা আমার যোগাযোগ করতে পারেন। আর কারা পার্সোনাল রিডিং নেবেন, আপনার মনের একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো,
আমার আর আমার হাজব্যান্ড বা আমার আর আমার ওয়াইফে বা আমার পার্টনারের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, আমাদের রিলেশনশিপ কি সামনের দিকে এগোবে, আমার পার্টনার আর আমাকে কি এখনও ভালোবাসে, আমার কি কেরিয়ারে উন্নতি আছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে পেতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। নিজেকে পজিটিভ রাখবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন, ঠিক আছে? আর বারবারই বলছি, যারা রিডিং নেবেন বলে ভাবেন তারা আমার সাথে কখনোই রাত্রির 12টার সময় কল করে যোগাযোগ করবেন না। রাত্রির 12টার সময় আমি অন্তত কারোর সাথে কথাও বলবো না, আর রাত্রির 12টার পর আমি কারোর মেসেজও দেখবো না। সেজন্য আমি বুঝি না, আপনারা রাত্রির 12টা বেজে যায় তারপর আমাকে কল করেন, আপনাদের মধ্যে কি সামান্য রকম কোনো ফিলিংস নেই যে রাত্রির 12টার পরে 12:30টার সময় কল করছেন এতবার রোজ বলার পরেও? কিন্তু আমি জানেন তো, এই কলগুলো যারা করেন তারা কোনোদিনই রিডিং করবেন না, তারা কোনোদিনই রিডিং করবেন না। তাদের শুধু উদ্দেশ্য হচ্ছে একটা কল করব, কল করে নিজের প্রবলেম বলবো, এটা যেন ফ্রি অফ কস্ট না। পার্সোনাল রিডিং ফ্রি অফ কস্টে হয় না। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন খেয়াল রাখবেন যেটা ফ্রি অফ কস্টে আমি রিডিং করব না, ঠিক আছে? সেটা বুঝে তাহলে যোগাযোগ করবেন। আচ্ছা, কারণ সত্যি কথাটা সত্যিভাবেই বলা উচিত, স্পষ্ট করে বলা উচিত। আপনি যে কাজটা করেন, যারা আমাকে দেখছেন, অনেকের মনে হতে পারে আমার হৃদয় খুব কঠোর। আসলে কি বলুন তো, আপনারাও তো কেউ কিছু না কিছু করেন, আপনারা দীর্ঘদিন দিনের পর দিন সেই কাজগুলো কি কেউ ফ্রি অফ কস্টে করবেন? একবার সেটা ভেবে দেখবেন। এটা আমার কাজ, এটা আমার করি। আর এনার্জি এক্সচেঞ্জ না করলে না কোনো কাজ সফল হয় না। তাহলে আপনি পুজো দিতে গিয়ে আর মন্দিরে দক্ষিণা দিতেন না, পুরোহিতকে দক্ষিণা দিতেন না, আপনিও চলে আসতে পারতেন পুজো দিয়ে। এটা মাথায় রাখবেন, ওকে? তো যেগুলো সত্যি কথা সেগুলো সবার জানার প্রয়োজন আছে। যারা পার্সোনালি যোগাযোগ করতে চান আমার সাথে রিডিং নেওয়ার জন্য, আমার কয়েকটা ভিডিও দেখবেন। আমার যে পোস্টগুলো দিয়ে দেখবেন, সেগুলো দেখার পর যদি আপনার বিশ্বাস হয় তাহলে আমার সাথে ট্যারো রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন, ওকে? তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপীশ গোপিকা কান্ত রাধে 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 হরে কৃষ্ণ। রাধারানী, থ্যাংক ইউ সো মাচ। हे राधा रानी, हरे कृष्ण। हे राधा रानी, हरे कृष्ण। थैंक यू सो मच यूनिवर्स, थैंक यू राधा रानी। দেখে নেব আপনি যার কথা ভেবে আজকে রিডিংটা দেখছেন, সেই মানুষটা আপনাকে কি কমিটমেন্ট দেবে? সে কি আপনার লাইফে ফিরে আসবে? সে কি আপনার ভালোবাসাকে সম্মান জানাবে? সেটাই দেখে নেবো আজকে রিডিংয়ের মাধ্যমে, যে আপনি যার জন্য যে রিডিংটা দেখছেন সেই মানুষটাকে আপনাকে কমিটমেন্ট দেবে। সে আপনারা আনম্যারিড হতে পারেন, হয়তো কমিটমেন্ট দিচ্ছে না, সে কি আপনাকে কমিটমেন্ট দেবে? সে কি আপনার লাইফে ফিরে আসবে? আপনাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে? সেটার জন্য আজকে রিডিংটা চলুন দেখে নিই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। দেখুন, আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রায় পাকা দেখা হয়ে গেছিল, কমিটমেন্ট দিয়ে দিয়েছিল বাড়ির থেকে অনেকেই যে বিয়ে হবেই, আপনাদের অনেকের রেজিস্ট্রি হয়ে গেছিল, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে আপনাদের সেই বিয়েটা বা আপনাদের কমিটমেন্টটা ভেঙে গেছে। অনেকের ডিভোর্সের জন্য মারাত্মকভাবে, মানে কি বলবো, ডিভোর্সের জন্য আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা চলছে, মানে ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স করে দেবো, সম্পর্ক রাখবো না, এরকম চলছে। মানে সেই রকম জায়গাতে গিয়েও কোথাও যেন আপনাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার মানে আমি দেখতে পাচ্ছি। মানে আপনাদের সঙ্গে সব কিছু ঠিক, রিলেশনশিপ পুরো তৈরি, বিয়ে হবে, সব কিছু ঠিক, বাট এরকম পরিস্থিতিতেও কিন্তু আপনাদের সম্পর্কটা কোথায় গিয়ে যেন ভেঙে যাচ্ছে।
কোথায় গিয়ে যেন আপনাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে, কোথাও গিয়ে যেন আপনার মনে হচ্ছে, মানে আপনার পার্টনারের মনে হচ্ছে, আপনি যদি মহিলা হন, যে আপনার মধ্যে হতে পারে আপনি নিজেকে বড় মনে করছেন, আপনার কথায় চালাতে চাইছেন, হ্যাঁ, এই ভেবে আপনার পার্টনার কী হচ্ছে, সে কিন্তু নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নিচ্ছে। ঠিক আছে, আপনার মানুষটি আপনি হতে পারে আপনি কিংবা আপনার পার্টনার, আপনারা দুজনের মধ্যে কেউ খুব বড় র্যাঙ্কের অফিসার র্যাঙ্কে কাজ করেন, ক্যাব বেল্টে চাকরি করেন, মানে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ঠিক আছে, বা এরকম যে কোনো চাকরি, যেখানে ক্যাব বেল্টের চাকরি যেগুলোকে বলে থাকি, সেরকম কোনো অফিসার র্যাঙ্কে চাকরি করেন, এরকম অনেকে কিন্তু আছেন। খুব ম্যাচিওর মানুষ আপনার পার্টনার, যথেষ্ট ভালো মন্দ বোঝে, কোনটা ঠিক কোনটা ভুল যথেষ্ট পরিমাণে বোঝে। আপনাদের মধ্যে অনেকের পার্টনার গাড়ি চেঞ্জ করতে পারে, ঠিক আছে, নতুন কোনো গাড়ি কিনেছে, গাড়ি প্রথমে তার পজিশনটা কী আছে সেটা দেখে নিই, তারপর ব্যাপারটা আরও ডিটেলে যাচ্ছি। আপনাদের অনেকের, আপনাদের রিসেন্ট কারোর মানে কোনো প্রিয় আত্মীয় মারা গেছেন বা এরকম কিছু আমি দেখতে পাচ্ছি, বা মানসিকভাবে ডিপ্রেশন এত মানুষকে মানে নিচে নামিয়ে দিচ্ছে যে আপনি অনেক ডিপ্রেশনের মধ্যে অনেকে চলে গেছেন, মানে একদম ডিপ্রেসড একটা এনার্জি আপনাদের অনেকের কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমানে। ঠিক আছে, এইরকম পরিস্থিতিতে অনেকে বাড়ি ত্যাগ করেছেন, মানে আপনার পার্টনার হতে পারে বাড়ি ত্যাগ করেছে। ওকে, আপনার পার্টনার বাড়ি ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করতে চাইছে। আপনার পার্টনার না অ্যাকচুয়ালি কী জানেন তো, আপনাদের এই যে কমিটমেন্ট দেওয়ার আপনার কমিটমেন্ট দিতে চাইছে না। কমিটমেন্ট দিতে না চাওয়ার কারণটি হচ্ছে আপনাদের দুজনের না বেশ কিছুদিন যাবৎ কথা কাটাকাটি, চরমতম কথা কাটাকাটি হয়েছে, মানে কেউ কাউকে মানে পরিষ্কারভাবে কেউ কাউকে মেনে নিতে পারছে না, কেউ কাউকে বুঝতে চাইছে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু চলছে। ওকে, তবে কি আপনার এবং আপনাকে সে এমন কিছু খবর বা এমন কিছু মেসেজ আপনি আপনার পার্টনারের পেয়েছেন কারোর কাছ থেকে, যে আপনি কখনো ভাবতে পারেননি যেটা আপনি পেতে পারেন তার কাছ থেকে। ঠিক আছে, এরকম একটা জিনিস হচ্ছে চলছে আপনাদের অনেকের, মানে খুব শিওরলি যেটা বলবো, আপনাদের মধ্যে অনেকের কিন্তু খুব ডিভোর্সের চরম যোগ চলছে, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বলুন, বা অনেকের আছে না বাড়ি থেকে বিয়েটা ঠিক করে রেখেছে, মানে একটা এমনি মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, সেই জায়গা থেকে সেটা বিয়ে অবধি না গড়িয়ে সেটা কীরকমভাবে যেন ভেঙে যাচ্ছে চরমতমভাবে, আমি সেটাও দেখতে পাচ্ছি। ওকে, তো এবারে দেখবো যে এই পরিস্থিতিতে যাদের যাদের চলছে, সেই পরিস্থিতিতে আপনার পার্টনার কি আপনাকে কমিটমেন্ট দেবে সেটা দেখবো। আচ্ছা, আপনাদের অনেকে ডেট অফ বার্থ 30 হতে পারে, 19 হতে পারে, 1 হতে পারে, 14 হতে পারে, 22 হতে পারে, 9 হতে পারে, 23 হতে পারে, 4 হতে পারে, ওকে, 20 হতে পারে, 7 হতে পারে, 12 হতে পারে, 25 হতে পারে, 1 হতে পারে, এরকম ডেট অফ বার্থ, এবং 26 হতে পারে, এরকম ডেট অফ বার্থের মানুষের সঙ্গে আজকের রিডিংটা কিন্তু অনেকটাইভাবে ম্যাচ করতে পারে। ওকে, দেখুন আপনাদের মধ্যে রিলেশনশিপটার মধ্যে না কোথাও ভীষণ জেদাজেদি এসে দাঁড়িয়ে গেছে, খুব জেদ, ঠিক আছে, খুব জেদ। আপনার পার্টনারের যিনি মা বা দিদি বা বৌদি, এইরকম কেউ কিন্তু খুব পরিমাণে আপনার পার্টনারকে অনেক কিছু বুঝিয়েছে আপনার বিরুদ্ধে, যার জন্য কী হচ্ছে, সে আপনার থেকে নিজেকে ডিট্যাচমেন্টে নিয়ে চলে গেছে। এবং এই মানুষটি আপনার পার্টনারের জীবনে এত অতিরিক্ত একটা, মানে আপনার পার্টনার তাকে এত অতিরিক্তভাবে সম্মান বলুন, ভালোবাসা বলুন, বা যেটাই বলুন, এত অতিরিক্ত পরিমাণে করে, তাতে কী হচ্ছে জানেন, রিলেশনশিপের যে সৌন্দর্যতাটা, আপনাদের সম্পর্কের যে সৌন্দর্যতা, সেটা যেন কোথায় গিয়ে হারিয়ে গেছে। ওকে, কোথায় গিয়ে যেন সেটা হারিয়ে যাচ্ছে, তার জন্য আজকে আপনাদের সম্পর্কের মধ্যে এত সমস্যা। আপনার পার্টনারের বাড়ির লোক হতে পারে তাকে নানান রকম অপরচুনিটি দেখাচ্ছে, তাকে বলেছে এইটা কর, সেটা কর, এখানে যা, ওখানে যা, এটা করলে ভালো হয়ে যাবে, তো রিলেশন এটা হয়ে যাবে, বা ওকে ছেড়ে দে, ওর সাথে সম্পর্ক রাখিস না, এরকম টাইপেরও অনেক কিছু আপনাকে তার বাড়ির লোক কিন্তু বুঝিয়েছে। এবং তাদের এই বোঝানোতে আপনার পার্টনার যেন কোথা থেকে মুভ করে বেরিয়ে যাচ্ছে সম্পর্কটা থেকে। ওকে ওকে, এরকমভাবে কিন্তু সে নিজেকে ডিট্যাচমেন্টে নিয়ে যাচ্ছে, এবং এই ডিট্যাচমেন্টে নিয়ে যাওয়াটা কিন্তু আপনি সহ্য করতে কোনোভাবেই পাচ্ছেন না। আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি অনেকভাবে কিন্তু ভগবানকে, ঈশ্বরকে, প্রভুকে বলছেন যে এই সম্পর্কটা যেন সব
ঠিকঠাক হয়ে যায়, একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়ায়, এই সম্পর্কর ভবিষ্যৎটা যেন ভীষণ সুন্দর হয়, এই সম্পর্কটার ভবিষ্যতে যেন আপনার এবং আপনার পার্টনারের মিলমিশ হয়ে খুব সুন্দর একটা পরিস্থিতিতে গিয়ে উপনীত হয়, আপনি চাইছেন। কিন্তু সেখানে কী হচ্ছে জানেন তো, আপনার যিনি পার্টনার সে জেদাজেদি করে নিজেকে আটকে রাখছে। কিন্তু এই জেদ তিনি বেশি দিন রাখতে পারবেন না। তার কারণ হচ্ছে তার মনটাও কিন্তু আপনার সাথে জড়িত। আপনার পার্টনার কিন্তু নিজে পুরোপুরিভাবে নিজের এনার্জি আপনার মধ্যে এনে দিয়েছে, পুরোপুরিভাবে নিজের এনার্জি আপনার মধ্যে ইনভেস্ট করে ফেলেছে, এবং এমন ইনভেস্ট করেছে সেও কিন্তু বেরিয়ে যেতে পারছে না, এবং সে বেরিয়ে যেতে পারবে না। আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তার আপনার প্রতি ইমোশন আছে, এবং এটা জেনুইন ইমোশন। এই ইমোশনটা কোনো মানুষ, কোনো থার্ড পার্টি কোনো কিছু বলে কখনোই কাটিয়ে দিতে পারবে না, কারোর এত ক্ষমতা নেই। হ্যাঁ, সে হয়তো চাইছে, সে বলছে, বাট আপনার আকর্ষণও চরম, আপনার এত বেশি আকর্ষণ আছে না, আপনার মধ্যে পজিটিভিটি আছে, আপনার আকর্ষণ ক্ষমতা এতটাই চরম যা আপনাকে যে কেউ যা কিছু করে আপনার সম্পর্ক কিন্তু কখনোই কাটিয়ে দিতে পারবে না। ঠিক আছে, আপনার পার্টনার আপনাকে কিন্তু কমিটমেন্ট দেবে, তার কিন্তু কমিটমেন্ট দেওয়ার ইচ্ছা রয়েছে আপনাকে। সে চাইবে আপনার সাথে পুনরায় যোগাযোগ করতে, সে চাইবে আপনার সাথে কথা বলতে, আপনার সাথে রিলেশনশিপটা সামনের দিকে এগিয়ে নিয়ে জানতে, এই সম্পর্কের একটা ফিউচার তৈরি করতে সে চাইবে। কিন্তু হতে পারে পরিস্থিতির জন্য পারছে না, বাট সে কিন্তু অ্যাকশান নেবে, সে করবে, অ্যাকশান নিয়ে কাজটা করবে, 100% করবে। সে নিজেও চাইছে এই সম্পর্কটাকে আবার রিবার্থ দিতে, জন্ম দিতে, সম্পর্কটাকে সুন্দর করে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে। কারণ আপনার পার্টনারের বাড়ির লোক আপনার পার্টনারকে যাই বোঝাক না কেন, তাতে যে উনি ভীষণ একা হয়ে গেছেন, উনি তাদের কথা শোনার পরে উনি যে অস্থির হয়ে গেছেন, উনি সেটা ভালো মতন বুঝতে পেরেছেন। ঠিক আছে, উনি ভালো মতন বুঝতে পেরেছেন যে এই এত কিছুতে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তিক্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন তাকে এগোতে হবে। আপনার পার্টনার কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, সে কিন্তু পারছে না এগিয়ে এসে আপনাকে কোনো কিছু স্পষ্ট করে বলতে। নিজের কষ্ট নিজেই সহ্য করছে, নিজে যা বাজে ব্যবহার করেছে সে ভালো করেই জানে যে কী করেছি না করেছি। আমি যদি কারোর সঙ্গে একটা বাজে কথা বলি, আমার বিবেক কিন্তু ভালো করেই জানবে আমি কি করেছি। অন্য লোক তো পরে বলবে, আগে বলবে আমার বিবেক। তো আপনার পার্টনার বিবেক কিন্তু আপনার পার্টনারকে দংশন দিচ্ছে, আপনার পার্টনারের বিবেক কিন্তু আপনার পার্টনারকে ভালোভাবেইভাবে কামড়াচ্ছে, বোঝাচ্ছে যে তুমি ভুল করেছো। আজকে তো আপনার পার্টনার কিন্তু একটা ভালো রকম দোদুল্যমান পরিস্থিতি, একটা টেনশন, একটা দোলাচলের মধ্যে ভুগছে, কি করবে কি করবে না, হবে কি হবে না এর মধ্যে দিয়ে যাচ্ছে, চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে যে আমি যা করেছি ভুল, এ ভুলের কোনো ক্ষমা হয় না, আমি সবসময় নিজেরটা বুঝেছি, নিজের ইচ্ছেতে চলেছি, আমি পজিটিভ মাইন্ডের হতে পারি, আমার সবসময় সব কিছু ভালো লাগতেই পারে, কিন্তু আমি কখনো কোনো জিনিসকে তলীয় বিচার করিনি, আমি ইম্যাচিওর ডিসিশন নিয়েছি। যখন যেটা বলেছে তার কথাই আমি কান দিয়েছি, তার কথাতেই আমি চলেছি। আমার নিজের কোনো কিছু নেই, আমার বোঝার কোনো ক্ষমতা নেই, আমি জানিও না আমি কি করছি, আমার মধ্যে কোনো ব্যালেন্স নেই, তার মধ্যে চরমতম ব্যালেন্স। সে আপনাকে না একটা ভালো বন্ধু মনে করেছে, আপনার সঙ্গ উপভোগ করেছে, আপনার সঙ্গে থাকতে পছন্দ করেছে, আপনার সব কিছু তার এইভাবে পছন্দ হচ্ছে। কিন্তু এই সম্পর্কটাকে সুন্দর করে রক্ষা করার জন্য যেটুকুনি কমিটমেন্ট দেওয়ার প্রয়োজন, যেটা করার প্রয়োজন, যে একটা পজিটিভিটি থাকার দরকার, সেটা উনি করেননি। সম্পর্কটার প্রতি যে খাটনিটা খাটার দরকার, একটা সম্পর্কে জিইয়ে রাখতে গেলে যত খাটতে হয়, একটা সম্পর্কে জিয়ে রাখতে গেলে খাটতে হয়, তাকে বলতে হয়, তাকে শ্রম দিতে হয়, একটা ভালোবাসাকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয়, সেগুলো সে করেননি। সেগুলো ভালো করে জানেন যে উনি দেননি, উনি আপনাকে কমিটমেন্ট দেননি, আপনার সাথে যোগাযোগ রাখেনি, আপনার সঙ্গে ভালো ব্যবহার করেনি, যেটুকু রাখার দরকার ততটুকু উনি করেননি। এই যে জিনিসগুলো উনি করেন, উনি খুব ভালো বুঝতে পারছে এগুলো কিন্তু উনি অন্যায় করে ফেলেছে। আজকে তার উপলব্ধি হচ্ছে, আজকে তার বিবেক ওনাকে বোঝাচ্ছে, উনি বুঝতে পেরেছেন ওনার যাই বয়স হোক না কেন, মহিলা বা পুরুষ জিনিস হোক না কেন, আপনার পার্টনার একদম ইম্যাচিওর একটা মানুষের মতন কাজ করেছে। তার অনেক বেশি ম্যাচুরিটি আসা উচিত ছিল, অনেকভাবে তার ম্যাচিওর হওয়া উচিত ছিল এই সম্পর্কটা নিয়ে, আরও গভীরভাবে ভাবা উচিত ছিল, কিন্তু সেটা উনি কখনোই করেননি। যার জন্য আজকে সম্পর্কটার এই পরিণতি এসে দাঁড়িয়েছে, যার জন্য আজকে সম্পর্কটা এত তলানিতে এসে পৌঁছেছে। কিন্তু তার জন্য কিন্তু এখন উনিও কষ্ট পাচ্ছে। তবে হ্যাঁ, কষ্ট পেয়েছে বলেই আজকে উনি শিখেছে, উনি কষ্ট পেয়েছেই বলে উনি শিখেছে, এবং কষ্ট পেয়েছে বলে আজকে কিন্তু উনি ফিল করছে যে উনি ভুল করেছে। তো ওনার এই ভুলটা ওনাকে সঠিক পথ দেখিয়েছে,
সেরকমভাবেই উনি আপনাকে কমিটমেন্ট দেবে, সময় লাগবে, বাট উনি আপনাকে কমিটমেন্ট দেবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। যদিও আমি বলবো এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্য বাড়ানো, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তিনি ততটুকুই নেবেন, জোর করে কিন্তু চাপাবেন না। রিডিংটা এখানেই শেষ করছি। ভগবানকে ডেকে বলবেন, ঈশ্বর প্রভু এই রিডিংয়ে যতটা ভালো ততটুকু যেন আমার সঙ্গে ঘটে। থ্যাংক ইউ বলবেন, ভগবানকে ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ সো মাচ অবশ্যই লিখবেন। প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে এনার্জিটা এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে? আর পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বারে আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। আমি কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার রিডিংটা করব, যখন আপনার রিডিং করব, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।